রান্নাঘরে রাখলে ভরে যাবে ধন ভাণ্ডার, পূর্ণ হবে মনের ইচ্ছা। আমার আপনার সকলেরই বাড়িতে রান্নাঘর রয়েছে। রান্নাঘর ছাড়া বাড়ি কল্পনাও করা যায় না, আমরা কল্পনাও করতে পারি না। জানেন কি, রান্নাঘর যেমন তৈরি করে স্বাস্থ্য, স্বাস্থ্যই যেমন সম্পদ। আবার আমাদের রান্নাঘরের কিছু ভুল শূন্য করে দিতে পারে আমাদের অর্থভাণ্ডার, সম্পদ, সব কিছু। ভুল রান্নাঘর আমাদের সম্পদ, সম্পত্তি, অর্থভাণ্ডার সব কিছু শেষ করে দিতে পারে। ছোট ছোট কিছু সঠিক নিয়ম পূর্ণ করে ধন ভাণ্ডার। সামান্য সামান্য কিছু জিনিস যা রান্নাঘরে রাখলে পূর্ণ হবে মনের মতো আর্থিক চাহিদা। মা লক্ষ্মী কখনো আপনাকে ছেড়ে যাবেন না। আমরা কিন্তু সবসময় মা লক্ষ্মীর কৃপা চাই। মা লক্ষ্মী কিন্তু খুব চঞ্চলা, চাইলেও সবসময় কিন্তু তাকে বেঁধে রাখা যাবে না। চাইলে বা চেষ্টা করলে তাকে ধরে রাখা যায়, কিন্তু তার জন্য বিশেষ কিছু নিয়ম কানুন মানতে হবে। আপনাদের অনেকের, বিশেষ করে যারা বয়স্ক, তাদের মনে আছে যে আগেকার দিনে যখন রান্না হতো তখন যিনি রান্না করতেন, গৃহিণী, তিনি স্নান করে শুদ্ধ হয়ে উনুনকে পান সুপারি দিয়ে পুজো করে তারপরে আরম্ভ করতেন রান্না। জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করে রান্না করার সময় বলা হতো যে রান্না যেন খুব সুন্দর হয় এবং সকলের যেন ভোগে লাগে। বাড়ি থেকে সকলে এখন চলে আসছেন ফ্ল্যাটে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন আমাদের মধ্যে ফ্ল্যাটের কালচারটাই বেশি গড়ে উঠেছে, বাড়ির চল আস্তে আস্তে কমে যাচ্ছে। রান্নাঘর দিনকে দিন ছোট থেকে ছোট হয়ে যাচ্ছে। রান্নাঘর কিন্তু মা অন্নপূর্ণা স্থান। মা অন্নপূর্ণা অসন্তুষ্ট হলে মা লক্ষ্মী কিন্তু ত্যাগ করবেন আপনার গৃহ। আজকে আমি আপনাদের কাছে অন্য কিছু কিছু রান্নাঘর সংক্রান্ত জিনিস নিয়ে আলোচনা করব। দেখুন, কিছু কিছু জিনিস রয়েছে যা রান্নাঘরে রাখলে আপনারা আমূল পরিবর্তন পেতে পারেন। অর্থনৈতিক দিক থেকে, মানসিক দিক থেকে, পারিবারিক যে কোনো সমস্যার চাপ কিন্তু সবচাইতে বেশি পড়ে যার উপরে, তিনি হচ্ছেন একজন বাড়ির গৃহকর্ত্রী, যে প্রত্যেক বাড়ির মেরুদণ্ড। গৃহিণী যিনি, তিনি প্রত্যেক বাড়ির মেরুদণ্ড হন। হতে পারেন তিনি কারো স্ত্রী, হতে পারে তিনি কারো মা, হতে পারে তিনি কারো বৌমা। অন্নপূর্ণার আবাস সেই গৃহে হয় যে গৃহে বাড়ির গৃহকর্ত্রী সন্তুষ্ট থাকেন। এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। কয়েকটি জিনিস রান্নাঘরে আপনারা করে দেখুন। দেখুন ভাগ্য লক্ষ্মী কতটা কৃপা বর্ষণ করবে আপনার সংসারে, এবং পূর্ণ হবে আপনার ধনভাণ্ডার, পূর্ণ হবে মনের ইচ্ছা। প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে, একটি পরিষ্কার কাঁচের গ্লাস নিন। একটি পরিষ্কার কাঁচের গ্লাস নিন, তাতে প্রায় ভর্তি করে পরিষ্কার খাবার জল দিয়ে পূর্ণ করুন। সুন্দর একটা পাতিলেবু নিন, তা থেকে পুরো রসটা, অর্থাৎ লেবুর যে পুরো রসটা থাকে, সেই রসটা ওই জলপূর্ণ পাত্রে দিন। এরপর পাত্রটি রান্নাঘরের যে কোনো কোণে রেখে দিন। সপ্তাহে 2 দিন ক্রিয়াটি করতে হবে। সপ্তাহে 2 দিন ক্রিয়াটি করতে হবে। এবং কোন কোন দিন? শনি এবং মঙ্গলবার কোনো বড় গাছের গোড়ায় বা জলাশয় যেখানে আছে সেখানে ওই জলটা ঢেলে দিন। শনি বা মঙ্গলবার কোনো বড় গাছের গোড়ায় বা জলাশয় যেখানে আছে সেখানে ওই জলটি ঢেলে দিন, এবং মঙ্গলবারে একইভাবে আবার ওই ক্রিয়াটি করুন। আবার পরবর্তী শনি বা মঙ্গলবারে পরপর ক্রিয়াটি করতে থাকুন। একটা কথা বলবো, রান্নাঘরে যত ভাঙা বা ফাটা মতো বাসন পাত্র রয়েছে, অনেক সময় থাকে কোনো বাসন পাত্র হয়তো ভেঙে গেছে, কোনো ডিশ ভেঙে গেছে, আমরা হয়তো সেটা ফেললাম না, রেখে দিলাম, কিন্তু এটা কখনো করবেন না। ভাঙা ফাটা বাসনপত্র রান্নাঘর থেকে দূর করে দিন। নিজেরা তো ব্যবহার করবেনই না, এমনকি বাড়িতে যদি কাজের লোক থাকে তাদেরকেও ব্যবহার করতে দেবেন না। এই কাজটি কিন্তু নিশ্চিত অর্থহানি করে। ভাঙা ফাটা বাসনপত্র রান্নাঘরে ব্যবহার করলে নিশ্চিত অর্থহানির যোগ। ছোট একটা পেতলের ঘট কিনুন, তাতে গঙ্গায় যখন জোয়ার আসে সেই জোয়ারের জল ভর্তি করুন। রান্নাঘরের যে স্থানে আপনার রান্নার সামগ্রী মজুদ থাকে তার পাশে ওই গঙ্গা জলটি রেখে দিন। এবং এই জলটা, এই যে গঙ্গার জলের কথা বলছি, এটা যেন অবশ্যই জোয়ারের জল হয়।
যখন জোয়ার আসবে তখন এই জলটা নিতে হবে। এতে কিন্তু গৃহে অর্থের জোয়ার আসতে বাধ্য। ভাটার জল হলে কিন্তু বিপরীত ফল হবে। সুতরাং মনে রাখবেন, অর্থের জোয়ারের জন্য নদীতে যখন জোয়ার আসবে সেই জল নিয়ে আসুন, ভাটার জল ভুলেও না, এতে কিন্তু বিপরীত ফল পাবেন। লবণ বা নুন রান্নার অন্যতম প্রধান দ্রব্য হলেও লবণের কিন্তু বিশাল তান্ত্রিক গুণ রয়েছে, যেটা হয়তো অনেকেই জানেন না। বিভিন্ন ধরনের গুপ্ত ক্রিয়া, বিভিন্ন ধরনের গুহ্য ক্রিয়ায় লবণের ব্যবহার হয়। লবণ রান্নাঘরে সবসময় চেষ্টা করবেন চীনা মাটির পাত্রে যেন রাখা হয়। লবণ সবসময় চীনা মাটির পাত্রে রাখুন এবং লবণ রান্নাঘরে সবসময় চীনা মাটির পাত্রে রাখবেন এবং ব্যবহার করবেন যখন, তখনও কিন্তু চীনা মাটির পাত্র থেকে নিয়ে ব্যবহার করুন। যদি আপনারা চীনা মাটির পাত্র না পান তাহলে কিন্তু দ্বিতীয় অপশন কাঁচের পাত্রে রাখুন। চীনা মাটির পাত্র না পেলে দ্বিতীয় অপশন কাঁচের পাত্রে রাখুন। রান্নাঘরের পাত্র থেকে, যেটা মেন পাত্র, সেটা থেকে কখনো এঁটো করে নুন নেবেন না। খাবার জন্য টেবিলে আলাদা পাত্রে নুন রাখা চলবে না। আপনার রান্নাঘরে যে চালের পাত্র আছে সেটা সব সময় পরিষ্কার কোনো জায়গায় রাখুন। চাল স্টক করার পাত্রটি যেন স্টিল বা কোনো ধাতুর হয়। যেখানে আপনি আপনার চাল স্টক করছেন সেটা যেন স্টিল বা কোনো ধাতুর হয়। এই ক্রিয়াটি যে কোনো শুক্রবারে করতে হয়। করে দেখুন, অর্থবন্যা আসতে বাধ্য। একটা স্টিলের ছোট ছোট ঢাকনা সমেত কৌটো লাগবে। কৌটোটিতে পঞ্চধাতুর ছোট ছোট টুকরো নিন। এক টুকরো গোটা হলুদ ওই কৌটোটিতে নিন এবং একটা 1 টাকার কয়েন দিন। তাহলে কৌটোটাতে কি নিলেন? কৌটোটাতে নিলেন পঞ্চধাতু, একটা গোটা হলুদ এবং একটা 1 টাকার কয়েন। এই 3টি জিনিস দিয়ে পাত্রটি ভালোভাবে বন্ধ করুন। নতুন লাল শালু কাপড় দিয়ে কৌটাটিকে পুরোপুরি মুড়িয়ে ফেলুন, একদম পুরো মুড়িয়ে ফেলুন। তারপরে লাল সুতো অর্থাৎ লাল কার বা লাল সুতো দিয়ে শক্ত করে ওই লাল শালুতে মোড়ানো কৌটোটা বেঁধে ফেলুন। যতটা সম্ভব শক্ত করে বাঁধবেন। এরপরে ওই শুক্রবারে স্টিলের চালের পাত্রের মধ্যে, আমি আপনাদের স্টিলের চালের পাত্র ব্যবহার করতে বলেছি, স্টিলের চালের পাত্রের মধ্যে ওই ছোট লাল শালুতে মোড়া কৌটোটি ভরে দিন। আমি আপনাদের একটা কথা বলবো, আপনারা করুন, সারা জীবন আপনাদের কখনো চালের সমস্যা হবে না এবং সারা জীবন আপনার চালের পাত্রের মধ্যে ওই কৌটোটি রাখা থাকবে, সারা জীবন ওইভাবে রাখা থাকবে। এবং মাথায় রাখবেন, চালের পাত্র কখনো যেন খালি না হয়ে যায়। সর্বদা ওই পাত্রে সামান্য হলেও চাল রাখতে হবে। কখনো চালের পাত্র খালি করে ফেলবেন না, সামান্য হলেও চাল রাখতে হবে। 5টি জিনিস বললাম রান্নাঘরের জন্য। করে দেখুন, মা অন্নপূর্ণার কৃপায় ভরে যাবে আপনার অর্থভাণ্ডার। মনে রাখবেন, রান্নাঘর আপনার বাড়ির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘর এবং ঠাকুর ঘরের পরের স্থান। সব থেকে গুরুত্বপূর্ণ ঘর যদি ঠাকুর ঘর হয়, তার পরের স্থান হচ্ছে রান্নাঘর। এবং রান্নাঘর হচ্ছে অগ্নি দেবতার মুখ, আর আপনাদের রান্নাঘরেই আছে অগ্নির অবস্থান। আপনার রান্নাঘর আপনার অজান্তেই এমন অনেক কিছু দেবে যার স্বপ্ন হয়তো আপনি সারা জীবন ধরে